কলেজ লাইফে স্কুল লাইফে আমি সবসময় এরকম গজ কাপড় দিয়ে ডিজাইন করে জামা বানাতাম, কিন্তু মাঝখানে একটা ট্রেন্ড আসছে যে থ্রি পিসের ট্রেন্ড। তো তখন দেখা গেছে যে সবাই এরকম থ্রি পিস কিনে কিনে জামা বানাতো। তো ইদানিং আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি একটু গজ কাপড় কিনে তারপর ডিজাইন করে জামা বানাবো একদম পাকিস্তানি স্টাইলে। আজকের ব্লগে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো সেদিন চলে গিয়েছিলাম এইচ এম প্লাজায়, সেখানে যে আমি অনেক অনেক গজ কাপড় দেখছি, বাট এই কাপড়টা আমার এত ভালো লাগছে। এটা আমাকে ওরা বলেছিল ক্রেপ কটন। তো এটা অনেকটা জর্জেট টাইপের, বাবা এটার ভিতরে কোনো ইনার আপনার লাগবে না এই জামাটাতে। এই কাপড়টা এত আরাম এত আরাম, আর এই গরমে এর থেকে আরামের আর কিছুই হয় না। আর এটা খুবই ট্রেন্ডিং এ চলতেছে এই কাপড়টা। তো আমি এটা নিয়ে চলে গেলাম লেইসের দোকানে। তো সেখানে যে আমি ভাবছিলাম যে আমি প্রথমে যে কন্ট্রাস্ট করে কোনো কিছু একটা করবো এটাতে, বাট যখন আমি এই ম্যাজেন্টা কালারের এই যে এই লেসটা যখন আমি দেখছি তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে। তখন মনে হয়েছে যে না, এইটার সাথে আমি এই লেসটাই ইউজ করব। তো এখানে আমি ওইটাও কিনছি, তারপর এই চিকন চিকন যে লেসটা সেটাও কিনছি। তো এই আমার জামা আর সালোয়ার আমি বানাই ফেলছি, আর ওড়নাটা ম্যাচিং করে আমি আলাদা করে কিনে নিছি। আর এই জামাটার আমি ডিটেলস এখন বলে দিই। আমার এই জামাটা 400 টাকা করে গজ ছিল, 400 টাকা করে গজ নিছে। আর আমি 3.5 গজ এটাতে কিনছি। আর আমি এখানে লেস ইউজ করছি অ্যাটাচ লেস, যেগুলো এখন রিসেন্টলি খুব পাওয়া যায় মার্কেটে, সেগুলো ইউজ করছি। মোটা যে লেসটা আছে সেটা আমি জামার নিচে আর হাতায় ইউজ করছি, আর চিকন যে লেসটা আছে সেটা আমি নেকে দিয়েছি। আর জামার 4 সাইডে একদম যে কাটার যে জায়গাটা আছে সেটা 2 সাইডে দিছি, সামনে পিছনে। আর সালোয়ারে আমি ইউজ করছি। আর ওড়নাটা আমি আলাদা করে কিনে নিছি। আমি এই ওড়নাগুলো খুবই ট্রেন্ডিং এ আছে, এগুলো মসলিন কটন ওড়না, এগুলো 450 টাকা করে নিছিল আমার কাছ থেকে। তো ওভারঅল কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাও। আর আমার মনে হয়েছে কি লেসটা কন্ট্রাস্ট দিলেই বেশি ভালো লাগতো, কারণ বেশি ম্যাজেন্টা ম্যাজেন্টা লাগতেছে, কিন্তু বানানোটা অনেক বেশি ভালো হয়েছে জামার। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।